সবুজ সকাল। উত্তরবঙ্গে এখন বৃষ্টির আবহাওয়া। এই কিছুদিন হলো বৃষ্টি থেমে এখন শুরু হয়েছে গরম। এই ভিডিওটা 22 তারিখের, আপনারা দেখতে পারবেন 27 তারিখ। সেই দিন ছিল আমার নাইট শিফট। ফেরার পথে প্রচণ্ড বৃষ্টি, ঘড়ির কাঁটায় বাজছিল 9টা। দেখুন, রাস্তায় দাঁড়িয়ে এরকম গরম গরম চা খাওয়ার মজাই কিন্তু আলাদা, তার মধ্যে যদি হয় বৃষ্টির দিন। এবং এই যে কিছুক্ষণ আগে আপনারা দেখতে পেলেন মানসিক ভারসাম্যহীন লোকটা, ওনার সাথে ফেরার সময় বা যাওয়ার সময় মাঝে মাঝেই দেখা হয়। তো দেখা হতে হতে বন্ধুত্বে পরিণত হয়ে গেছে। বেশিরভাগ মানুষের মুখে শুনি উনি নাকি সবাইকে লাঠি নিয়ে তাড়া করেন। কই, আমাদের সাথে তো কখনো হয়নি। আর ওনাকে দেখে মিস্টার পান্না এগিয়ে গিয়েছিলেন, কারণ কি ওনার তো মাথার ঠিক নেই, তো অনেক সময় গাড়ি দাঁড়া করানো থাকলে গাড়ির কাঁচগুলো ভেঙে দিয়ে চলে যান। তো যাই হোক, আমাদের সাথে এরকম কিছু হলো না। তারপর এই বৃষ্টির মুহূর্তটাকে উপভোগ করে আমরা রেনকোট পরে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। কেন কি ওনার অফিস ছিল আর অফিসে বায়োমেট্রিক দিতে হবে, তাই জন্য 10টা 15-র মধ্যে পৌঁছানোর ছিল। তবে বাড়ি পৌঁছে দেখি সেরকম বৃষ্টি আর নেই। আমাদের আলিপুরদুয়ারে বৃষ্টি অনেকটা কমে গেছে। একটা কাণ্ড হয়ে গেল, বাড়ি পৌঁছতে পৌঁছতে বেজে গেল 11:15। আর বায়োমেট্রিক দেওয়া হলো না, অফিসটা সেদিন কামাই করতে হলো। যাক, পরের আওয়ার্সে কিন্তু ঠিকই অফিসে গিয়েছিলেন বিভিন্ন পেপার ওয়ার্কসগুলো করতে। আমরা চানা তো অনেক রকমের খাই, কিন্তু আমুলের এই অর্গানিক চানাটা ভীষণ ভালো। এটা প্রথমবারের জন্য আমি ট্রাই করেছিলাম, এত সুন্দর। আমি 2 দিন আগে মানে রাত্রেবেলা 2টোর সময় ভিজিয়ে রেখেছিলাম এই নাইট করে এসে খাবোর জন্য। ঠিক সেরকমই দিদি খুব সুন্দর করে রান্না করে রেখে দিয়েছিলেন, এবং আগের দিনই আমি পায়েসটা বানিয়ে গেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেটাই এসে খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিলাম। আজকে আর বাজারে গিয়ে বাজার করা হয়নি, সেই মাছওয়ালা কাকু সবজিওয়ালা কাকুর থেকে বাড়ির সামনেই বাজার করে নিলাম। এই যে টুকিটাকি সবজি, এই বৃষ্টির দিনে সবজিগুলোতে বেশিরভাগই পোকা ধরা থাকে। মোটামুটি 1 বছর আগে সেদিন আবার কই মাছ খেয়েছিলাম আমি, খুব ভালো হয়েছিল খেতে। ওই দিনের বেলা তো খেতে পারিনি, কই মাছটিকে রাত্রে রান্না করে নিয়ে গেছিলাম টিফিনের জন্য। এখানে সর্ষে আর পোস্ত বেটে নিয়েছিলাম আমি। দিনের বেলাতেই সব কিছু রেডি করে রেখে দিয়ে, মানে একটু রেস্ট করে নিয়ে তারপর সব কিছু রেডি করে, ওই যে বললাম মিস্টার পান্না অফিসে যাননি, পরের আওয়ার্সে গেছিলেন, তো আগের আওয়ার্সে ঠিক মতন ওনাকে খাটিয়ে নিয়েছি আমি। আর কই মাছটা আমি ছাড়া অন্য কেউ ভালো করে বানাতে পারবে না আমার বাড়িতে, তাই জন্য আমি এটা বানালাম খুব সুন্দর করে। আর মাছ বানানোটা আমার ভালোই লাগে, আর অন্যের হাতের মাছ বানানো আমার ঠিক পছন্দ হয় না। গ্রামে তো উনুনের ছাই দিয়ে মাছ পরিষ্কার করা হয়, ওটাও দিয়ে কিন্তু ভীষণ পরিষ্কার হয় আগে দেখতাম আমি। এখন তো ওসব আর কোথায় পাবো। এই নুন দিয়ে ঘষে দিলেও কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যায়, বা কোথাও খসখসে পাকা থাকলে ওখানে ঘষে নিলেও সুন্দর পরিষ্কার হয়ে যায়। যেগুলো আঁশবিহীন মাছ সেগুলো তো পাকাতে ঘষলে একদম সাদা ফটফটে হয়ে যায়। অনেকেই দেখি শিং মাছগুলো বানাতেই পারে না, আমি কাউকে ছোট করছি না, তবে আমি বলছি চলুন আজকে আপনাদের সঙ্গে লাঞ্চটাকে শেয়ার করে নিচ্ছি। এই যে ছোট ছোট মাছ ছিল, সেই মাছ দিয়ে আলু আর বেগুন, আপনারা তো টাটকা টাটকা বেগুন দেখতেই পেলেন বাজারের, তো সেটা দিয়ে ওই যে সুরিমালা ফুল সেটা ভাজা ছিল, ডাল ছিল, এই হলো খাওয়া দাওয়া। এরপর লম্বা একটা টানা ঘুম দিয়েছিলাম, সেটা আর ভিডিও নেওয়া হয়নি। আর দেখুন, এই তালের শাঁসটা এবার আলিপুরদুয়ারে প্রথম বিক্রি হচ্ছে, আর আমাদের তো অবশ্যই খেতেই হতো, যেহেতু আমাদের এখানে সবসময় বিক্রি হয় না। এরপর আমি ভাবলাম একটু স্কিন কেয়ার করে নেওয়া যাক। ওই সেদিন নাইকা থেকে 2টো জিনিস অর্ডার দিয়েছিলাম, ফেস প্যাক একটা। এই ফেস প্যাকটার রিভিউ অনেক ভালো দেখেছিলাম, আমার ইচ্ছে হয়েছিল আমিও নিই, তাই জন্য নিয়েও নিয়েছি। ফেস প্যাকটা না একবার ইউজ করে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, একটু পরেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার স্কিনটা কত ব্রাইট হয়ে গেছে। প্রথমবার ইউজ করলাম এটা, আর এরকম টাইপের ফেস প্যাক আমি কিন্তু খুব কমই ইউজ করেছি আজ অবধি। আমি মামাআর্থ, তারপর হচ্ছে ওই হিমালয়ের যে ফেস প্যাকটা হয় সেটা, এভরি ইউথের যে ফেস প্যাকটা হয় সেটা, এটা ছাড়া আর অন্য কোনো ফেস প্যাক আমি ইউজ করিনি আজ পর্যন্ত। ছাড়া আমি চন্দনের একটা উপটান ব্যবহার করেছিলাম 2 বছরের মতন। আমাদের আলিপুরদুয়ারে যে ডুয়ার্স মেলা হয় সেখানে চন্দননগর কি কৃষ্ণনগর এরকম একটা জায়গার থেকে ওনারা এসেছিলেন চন্দনের, পিওর চন্দনের অনেক জিনিস বিক্রি করতে। সেখান থেকে আমি উপটানটা নিয়েছিলাম, খুব
ভালো কাজ দিয়েছিল, তবে ওটা এখন আর ইউজ করতে ভয় হয়, একটুখানি এখনও আছে। আগে তো এত ফেস প্যাক, ফেস ওয়াশ, ফেশিয়াল স্ক্রাব কিছুই ছিল না। কাঁচা হলুদ, তারপর দুধের স্বর, মুসুর ডাল বাটা, নিম পাতা বাটা, অ্যালোভেরার জেলটা অনেক পরে কিন্তু ইউজ করা হয়েছে গ্রামে গঞ্জে, বিশেষ করে শহরাঞ্চলে তো অ্যালোভেরার ইউজটা ছিল অনেক আগের থেকেই। তবে স্কিন কেয়ারের প্রতি আমার খুব একটা ইন্টারেস্ট ব্যাপারটা ছিল না, তবে হেয়ার কেয়ারের প্রতি ছিল। আমি ওই তখন তো আর অন্য কিছু লাগানো যেত না চুলের মধ্যে, আর অত কিছু ব্যাপারে জানতামও না, হেনাটা করতাম আমি। এখনও যে ফেস নিয়ে সেরকম খুব একটা কনসিয়াসনেস সেটা কিন্তু এখনও অবধি নেই, তবে এখন হওয়া উচিত, কারণ বয়সটা হয়ে যাচ্ছে, তো এখন ফেসটাকে যত্ন করতে না পারলে ঠিক বেশি দিন ভালো রাখতে পারবো না। তো এক পরিচিত পার্লারের দিদি আছে, তো উনি আমাকে বলেন যে তোমার যদি সময় না হয় তুমি রাত্রেবেলা 10টা পর্যন্ত যে কোনো সময় আমাকে ফোন করতে পারো, আমি তোমাকে বাড়িতে গিয়ে থ্রেডিং হোক, মাসাজ হোক বা হেয়ার কেয়ারটা তো দেওয়া সম্ভব না, আমি ফেসিয়াল যে যা কিছু আমি করে দিয়ে আসবো। তো অনেকদিন ধরে ওনাকে ডাকা হচ্ছে না, তো ওনাকে ডাকবো ভাবছি। এবার তো আর বেশি দিন নেই, এই তো আর মাত্র 2 মাস, এই 2 মাসের মধ্যে মুখটাকে আর চুলটাকে অন্তত পক্ষে একটু চকচকে করতে হবে। ছুটি তো পাবো না আমি জানি, আমাদের যা ডিউটির চাপ, সেরকম পুজো বলে আমাদের কি কোনো কিছু নেই, তবুও ওই ডিউটি করলেও নিজেকে সুন্দরভাবে গুছিয়ে রাখার মধ্যে একটা আলাদা শান্তি পাওয়া যাবে। সে পুজো ঘুরতে পারি বা নাই পারি, ওই 4 দিনের মধ্যে একদিন তো ঘুরতে পারবো, সেটাই কিন্তু শান্তি। আজকে সব কিছু কেমন যেন পার্পল মনে হচ্ছে, ওই প্যাকটাও লাগালাম পার্পল কালারের, তারপর জাম খেয়ে নিলাম। এরকম জাম মেখে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমি তো মাঝে মাঝেই এরকম খাই। ওই যে বললাম ঘুমিয়েছিলাম, তাই জন্য এই বেডশিটের এই অবস্থা। এরপর বেডটা একটু ঠিক করে নেব, ঠিক করে নিয়ে আমি কিন্তু স্নান করতে চলে যাব। ঘড়ির কাঁটা এত তাড়াতাড়ি ঘুরছে কি আর বলবো, তখন বাজছিল ঘড়িতে 2:30 মতন। তো উনি খাওয়া দাওয়া করে এখন যাচ্ছেন অফিসে, আমারও ঘুম হয়ে গেছে মোটামুটি, আর আমি ঘুমাবো না এখন। বাইরে যা কিছু কাজ বাজ রয়েছে সেগুলোই কিন্তু আমাকে টুকটুক করে করে নিতে হবে। আর এই যে টেবিল ক্যালেন্ডারটা, সেই এই মাসটা পেরিয়ে যাচ্ছে, অথচ জুন মাসটা এখনও কেউ ঠিক করে রাখেনি, তো ওটাই ঠিক করে রাখলাম। এই সুর একটার ওপরটা ভীষণ নোংরা হয়ে গেছিলো, ওটাও সামান্য একটু ক্লিন করে দিলাম। আর এই যে গাছটা, অনেকগুলো গাছ আমি লাগিয়েছিলাম, আপনারা দেখেছিলেন, তার মধ্যে কিছু কিছু গাছ কিন্তু আর বেঁচে নেই, আর কিছু গাছ খুব সুন্দর আছে ঠিক মতন যত্ন না পাওয়ার পরেও। আর ওয়েদারটা দেখছেন ভীষণ সুন্দর হয়ে আছে, ওই যে দূরে নীল আকাশের মধ্যে পাহাড়টা ভেসে আছে, ওটা কিন্তু দারুণ সুন্দর লাগে একদম সামনাসামনি দেখতে। এরপর দেখুন ফেসটা কতটা ক্লিন হয়ে গেছে। এই গলাটা আমি ইচ্ছে করে পরিষ্কার করিনি আপনাদেরকে দেখানোর জন্য, গলা আর ফেসের মধ্যে কতটা ডিফারেন্স, বুঝতে পারছেন। যাক, স্নান করে চলে আসলাম, বেডশিটটাও চেঞ্জ হয়ে গেল, ঘরটাও সুন্দর পরিষ্কার হয়ে গেল। এবার আমাকে রেডি হয়ে যেতে হবে ডিউটির জন্য। তো 1 কাপ চা খেয়ে আমি রেডি হয়ে নেব। তার আগে বলি, আজকে কিন্তু আমার টোটাল 20 ঘন্টা শিফট করতে হবে। এই যে আমি যাব 8টার সময়, গিয়ে কিন্তু কালকে আসবো আমি 4টের সময়, কারণ কি সেই দিন আমাদের ভিজিট রয়েছে, আর আমাদের স্টাফ এত কম যে সবাইকে অ্যাসিস্ট করতে হবে, বাইরের থেকে আসবেন ওনারা। তো ভিজিট বলতে কি, প্রেজেন্টেশনটাই তো মেন ব্যাপার, তো সেটা সবাইকে হাতে হাতে কিন্তু করতে হবে। আর ডকুমেন্টেশনের অনেক কাজ রয়েছে, আজকে আমাকে সারা রাত ধরে অনেক কাজ করতে হবে। বাকি স্টাফরা সবাই করে করে চলে গেছেন, আমারটা ডিউস আছে, সেগুলো কিন্তু আমারটা আজকে গিয়ে করতে হবে, তারপর আবার রেস্ট করতে হবে, কারণ কি আগামীকাল অনেকক্ষণ জাগতে হবে আমাকে। এই যে অনেক দিন ধরে চকলেট কেকের ক্রেভিংস হচ্ছিল, তো মিও আমার নাকি ওই বাটির কেকটা দেখতে পাচ্ছেন, ওটার নাম ঠিক আমি এখন বলতে পারবো না আপনাদের, সেটা নাকি নতুন লঞ্চ করেছে, তো ওটা নিয়ে আসলেন। ভীষণ ভালো ছিল কেকটা খেতে, তবে আমি চকলেট কেক খেতে চেয়েছি, এতগুলো চকলেট কেক খেতে চাইনি। কেকটা খাওয়ার পর আমার কিন্তু চাটা খেতেই হবে, নয়তো আমাকে এখন 1.5 ঘন্টার রাস্তা তো যেতে হবে, আমি বাইকে বসে ঘুমিয়ে পড়বো। কারণ আগের দিন রাতেও তো ঘুম হয়নি ঠিক করে। আমি কিন্তু এটা সেকেন্ড নাইটটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। পৌঁছানোর পর আমি কিন্তু কোনো রকমের ক্লিপস কিচ্ছু নিতে পারিনি, আপনাদের সঙ্গে আর কিচ্ছু শেয়ার করতে পারবো না। তো যাই হোক, পৌঁছে গেলাম, এবার কাজে লেগে পড়তে হবে। সমস্ত রকম ইনস্ট্রুমেন্ট বের করে নেওয়া হচ্ছে, যেগুলো সব তুলে রাখা হয়েছিল, কারণ কি ভিজিট আছে বললামই তো আপনাদেরকে। আর এই যে কই মাছটা রান্না করে নিয়ে আসছি, এটাই হবে রাতের ডিনার। ব্যাস, বাই।